Take exit B2 for Taconic Parkway toward New York 295. অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করে দেবে। কখনো অবজ্ঞাই করো না। Take exit B2. অবশ্যই অবজ্ঞাকারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেক লেট ব্লগ দিচ্ছি, অবশ্য আমার তেমন অডিয়েন্সও নাই। যারা দেখে আশা করি তারা পছন্দ করে। সো আজকের ব্লগটা হচ্ছে আমি যাচ্ছি ঈদ করতে। এটা হচ্ছে চাঁদ রাতের দিনের ভিডিও। আমরা তার আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি আমার কাজে থেকে ডাইরেক্ট রওনা দিব, রাতেবেলা সব গুছিয়ে রাখছি। তো রওনা দিয়ে তো চলে আসলাম। তারপরে বাসা যাওয়ার আগে চিন্তা করলাম যে কিছু খাবার টাবার কিনে নিয়ে যাই, ইফতারের টাইমও হয়ে গেছে। তো আমরা কয়েক বক্স জাইরো নিয়ে নিয়েছিলাম। তো এই তো অলমোস্ট সন্ধ্যা, লাস্ট রমজান আর কি, রমজানের লাস্ট দিন, চাঁদ রাত, রমজানের লাস্ট দিন। খুব আনন্দ, খুব দুঃখ। আমার জন্য অনেকটা দুঃখ বেশি, আনন্দও অনেক বেশি, বাট দুঃখটা বেশি এর জন্য বলতেছি যে রমজান মাসটা শেষ। ওই দিনের ফিলিংসটা এটাই কাজ করতেছিল যে আজকেই শেষ রোজা। আল্লাহ চাইলে যদি আল্লাহ বাঁচায় রাখে নেক্সট বছর ইনশাল্লাহ রমজান মাস তো পাবো, আর যদি আল্লাহ হায়াত না দেয় তাহলে তো এটাই শেষ। এই যে দেখেন ইফতারি টাইম হয়ে গেছে, সব আয়োজন চলতেছে। আসলে না, এত বিজি লাইফ, এটা বলার বাহুল্য রাখে না, সবাই কম বেশি জানে। তো আমি আসছি বিধায় আমার আশেপাশে যে আরও রিলেটিভরা ছিল তারা সবাই চলে আসছে এবং সবাই মিলে যে যা পারতেছে তারা হুড়া করে আয়োজন করতেছে। নিহারি, পরোটা, আমি যে চিকেন ওভার রাইস নিয়ে আসছিলাম। তারপর সব খাওয়া দাওয়া গিরে তো সবার চিৎপটাং, যে আমার ছেলে আমার খালাকে পেয়ে খুব হ্যাপি, তার সাথে খুব খসাখসি চলতেছে আর কি তার। তারপরে এখানে এই যে ঈদের গিফট, ঈদ আউটফিট, এক একজন এক একটা পরে পরে ট্রায়াল দিতেছে। এগুলো হচ্ছে গিফট, সেম গিফট সবাই পরে দেখতেছে সাইজ ঠিক আছে কিনা, কার কোনটা লাগে। ঈদের কাপড় চোপড়, এটাই তো ঈদের আনন্দ, তাই না? সবাই মিলে ঈদের কাপড় চোপড় দেখো, মানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল আর কি। গিফট দিতেছে, গিফট নিতেছে, প্যাকিং চলতেছে, তারপর প্ল্যানিং চলতেছে যে কি রান্না হবে, কালকের জন্য কি আয়োজন হবে। তারপর আমি অবশ্য মানে খুব টায়ার্ড ছিলাম, তারপরেও জোরাজুরির কারণে বাচ্চাদের রেখেই অনেকটা আর কি আমার হাজব্যান্ডের কাছে রেখে বের হয়ে গেছে। আমার হাজব্যান্ড অনেক টায়ার্ড, সে বের হয় নাই। সো আমরা একটা ঈদ মেলাতে আসছি। মেলাটা অনেক সুন্দর করে অর্গানাইজ করছে। গতবার অন্য জায়গায় করছিল ওরা, ওই প্লেসটা আরও বড় ছিল। তারপরেও এটা খারাপ না, অনেক মানুষ। দেখেন রাত্র কয়টা বাজে, 8:30 9টা মনে হয় বাজে। অনেক ভিড়, মেহেদি লাগাইতেছে, ঈদের শপিং করতেছে। যারা দেশের বাইরে ইউরোপ আমেরিকাতে এইসব জায়গায় থাকে তাদের এটা সম্বন্ধে ভালো মতো জানাই আছে যে এখানে কিভাবে আয়োজন চলে। এই যে দেখেন মেহেদি, কিন্তু রে বাবা, বাইরে তো প্রচুর ঠান্ডা, কিন্তু ভিতরে যে এত গরম, কারণ মানুষ তো অনেক বেশি। সরি। তো এত মানুষ থাকার কারণে মানে আমার প্রচুর গরম লাগতেছিল। আই এম জাস্ট ওয়েটিং, এত গরম লাগতেছিল। তারপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার অবশ্য কেনার কিছু ছিল না। আর আমি কেন জানি আজকে অনেক বছর ধরে অনলাইন শপিং করতে করতে, উইন্ডো শপিং যেটাকে বলে আর কি, করতে করতে এখন আর আমার সামনে যে দেখে কিনতে অত একটা ভালো লাগে না। আমি খুব কমই চয়েস করতে পারি আর কি, মনে হয় যে আমি অনলাইনে বেটার চয়েস করতে পারি। যাক, অনেকে গিফট কিনতেছিল, এখনও অনেক কিছু কেনা বাকি, অনেক গিফট কেনা বাকি। সবাই দেশে এত ব্যস্ত থাকে, সবার জব থাকে, মেল কি ফিমেল কি, সবাই ঘরের কাজ বাইরের কাজ, তার মধ্যে আনন্দের একটা সময় বের করে নেয়। এত সুন্দর সুন্দর জিনিস সেল করতেছিল,
টুকটাক শপিং হলো। তারপরে যে দেখেন সবাই মেহেদি লাগাচ্ছে, তো আমিও চিন্তা করছিলাম মেহেদি লাগাবো। আমার ফ্যামিলির মানুষ অনেকে গেছিলো, প্রায় আমরা অলমোস্ট 15 জনের মতো, 12-15 জন ফ্যামিলি মেম্বার আমরা গেছি। সিরিয়াল দাঁড়াইছিলাম যে মেহেদি লাগাবো, লাস্টে এত অতিষ্ঠ লাগতেছিল, এত লম্বা সিরিয়াল। পরে চিন্তা করলাম যে চলা যায়, আমার বাসায়ও কিছু কাজ আছে, আমি এত টাইম নিতে পারবো না। 11টা-12টা বেজে যেতেছে। পরে আমি আর লাগাই নাই, সিরিয়ালে দাঁড়ায় পরে সিরিয়াল ক্যান্সেল করে বের হয়ে চলে আসছি। একটা পর্যায়ে তো এমন গরম লাগতেছিল, কতক্ষণ পরপর গিয়ে আমি বাইরে দাঁড়ায় থাকতাম, কিন্তু ভালোই লাগছে। তারপর আর কি এখানে সিরামিকের কাপসও সেল করতেছিল, কিন্তু আমার কাছে না কিছু কিছু জিনিসের প্রাইস অনেক বেশি লাগছে, আবার কিছু কিছু জিনিস অনেক সেলেও দিতেছিল। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি পছন্দ করতে পারতেছি না, যে কিছু চেষ্টা করতেছিলাম যে কিছু একটা কিনি, কিন্তু ভাল লাগে নাই। আর যে দু একটা জিনিস ভাল লাগছে ওরকম প্রাইসটা আমার পছন্দ হয় নাই। যাই হোক, তারপর কি গাড়িতে উঠলাম, এটা আমার কাজিনের সাথে, আমার খালামণির সাথে। তো গাড়িতে ওঠার পর আমার খালা বলতেছে যে ও আর একটা স্টোরে যেতে চায়, ওটার মধ্যে ওটা যদি খোলা থাকে ওখানে ও ড্রেস দেখতে চায়। ওরা অলরেডি শপিং শেষ, তারপরেও ওই যে মন চায় যদি কিছু পাই পছন্দ মতো, ঈদের ওসিলায় তো একটু হ্যাভি ড্রেস কেনা হয়, ছাড়া তো আর কেনা হয় না। পরে আমরা চলে আসছি। আসার পর এই সপ্তাহ খোলাই ছিল, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় ছিল, ডিসকাউন্ট বাইরে যা লিখে রাখছে আমি আপনাদের কী বলবো। আমার খুব অযথাই লাগে যে $300, $400, $500 সালোয়ার কামিজ ওগুলাকে ডিসকাউন্ট দিয়ে 200-250 দেয়। আর আমার দেখে মোটেও মানে মনে হয় না যে ইটস ওয়ার্থ ইট, আমার ওয়ার্থ ইট মনেই হয় না। হ্যাঁ, যাদের অ্যাবিলিটি আছে, যারা ভালো কাপড় চোপড় কিনে পরতে চায়, পরতে পারে, ইটস ওকে, ইটস আপ টু দ্যাট। বাট জিনিসের কোয়ালিটি অনুযায়ী তো জিনিসটা পছন্দ হতে হবে। মানে আমার এই ধরনের এক্সপেন্সিভ মানে দাম অনুযায়ী না আমার মানটা ওরকম লাগে না, মনে হয় যে না এর থেকে বেটার জিনিস পাওয়া যায়। যাক, চলে আসছি বাসায় এসে আমি যে এটা শিরখোরমা, আমাদের বাংলাদেশি দুধ সামাইয়ের স্টাইলের সামাই না, এটা ইন্ডিয়ান পাকিস্তানি স্টাইলে বানানো। তারপরে হচ্ছে জর্দা সামাই, আমার বাবা দুধ খায় না, তো আমি জর্দা সামাই বানালাম, এবং কিছু ড্রাই ফ্রুটস, আরও অনেক কিছু, যে মোরগ বা এগুলো, খেজুর, ঘি, এগুলো সব রেডি করে রাখছিলাম। এটা হচ্ছে আমি পরের দিন, জর্দাটা বানানোই ছিল ফ্রিজে, পরের দিন আমি আর কি নিয়ে যাব। মেহেদি লাগাতে লাগাতে ব্লগটা এখানে শেষ করছি। সবাই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ব্লগ অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইনশাল্লাহ। পাশেই থাকবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।